আজকের ক্লাসে আমরা কোষে দেখি 1.1 এর 6 থেকে শুরু করব। দেখো 6 এর অঙ্কগুলো ঠিক 5 এর অঙ্কগুলোর মতনই। বলছে নিচে যে বিবৃতিগুলো দেয়া রয়েছে তার থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। প্রথম অঙ্কটা বলছে 6 এর 1, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। অর্থাৎ প্রস্থ যদি আমরা ধরে নিই x মিটার, তাহলে দৈর্ঘ্য তার থেকে 3 মিটার বেশি, অর্থাৎ x প্লাস 3 মিটার হবে। তাহলে খাতায় লিখি 6 এর 1 ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান x মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে x প্লাস 3, বলেছে 3 মিটার বেশি, তাহলে x প্লাস 3 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বা কর্ণ কি হবে? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। এবার দেখো অঙ্কে কর্ণের দৈর্ঘ্য কত মিটার বলে দিয়েছে, তাহলে শর্তানুসারে এইটা সমান 15 লিখে দিতে পারি। শর্তানুসারে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 বলে দেওয়া আছে। এবার একটু সমাধান করব। উভয় পাশে বর্গ করে দেব। রুট রয়েছে, রুটের ভিতরে থাকলে আমরা কোনো কাজে আগাতে পারবো না, তাই স্কোয়ার করে প্রথমে রুটটাকে তুলে দেব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার এটা থাকলো, আর এদিকে হলো 15 স্কোয়ার। কি করলাম? উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে পেলাম কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার। এটাকে সূত্রে ভাঙবো। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 সূত্র প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার 225। তাহলে 2x স্কোয়ার 2x স্কোয়ার হয়ে গেল। 3 দুগুণে 6 6x প্লাস 9 3 স্কোয়ার মাইনাস এদিক থেকে এটা ডান দিক থেকে বাদিকে নিয়ে আসলাম 225 সমান সমান 0। এটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x, বিয়োগ করলে পাবো আমরা 216। দেখো প্রত্যেকের মধ্যেই 2 রয়েছে, তাহলে 2 কমন নিয়ে নেব। 2 কমন নিলে x স্কোয়ার থাকছে, এখানে থাকছে 3x, আর এখানে 108 ইজ ইকুয়াল টু 0। এটাই আনসার বেরিয়ে গেল। 2 এর অঙ্ক বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে দেখো প্রথমে যখন 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনেছিল তখন প্রতি কেজি চিনির দাম একরকম ছিল। তারপরে যখন আরো 4 কেজি চিনি বেশি পাচ্ছে তখন কিন্তু আর সেই প্রতি কেজিতে সেই দামটা থাকছে না, প্রতি কেজির দাম কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, বলছে তবে তার প্রতি কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কত কম হতো সেটা বলেছে 1 টাকা। আমরা ধরে নিই প্রথমে 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। ধরি 80 টাকায় প্রথমে 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে তখন প্রতি কেজি চিনির দাম কত ছিল দেখে নিই।
1 কিগ্রা চিনির দাম এত টাকা। 80 টাকায় x কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয় তাহলে 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা হবে। পরে টাকায় x প্লাস 4, প্রথমে x কিগ্রা পাওয়া যেত 80 টাকায়, পরে আরো 4 কেজি বেশি পাওয়া যাচ্ছিল, তাহলে পরে 80 টাকায় x প্লাস 4 কিগ্রা চিনি পাওয়া গেল। ঠিক আছে, তখন তাহলে প্রতি কেজি চিনির দাম কত হবে? এখন 1 কিগ্রা চিনির দাম হবে 80/x প্লাস 4 টাকা। পরে যেহেতু বেশি পরিমাণে চিনি পাওয়া যাচ্ছিল, তার মানে প্রতি কেজি চিনির দাম কিন্তু কমে গিয়েছে, অর্থাৎ এইটা বেশি এইটা কম। তাহলে শর্তানুসারে এবার লিখব 80/x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়াল টু 1। উপর থেকে 80 কমন নিয়ে নিচ্ছি, থাকছে 1/x মাইনাস 1/x প্লাস 4 ইকুয়াল টু 1। 80 লসাগু হয়ে গেল, x প্লাস 4 মাইনাস x থাকছে ইকুয়াল টু 1। x কেটে যাচ্ছে, উপরে হচ্ছে 4 গুণ 80, তাহলে 4 8 32, আর নিচে থাকছে x ইন্টু x প্লাস 4 ইকুয়াল টু 1। বা যদি গুণ করে দিই হবে x স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 1। এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, 320 সমান হচ্ছে x স্কোয়ার প্লাস 4x, সব একদিকে নিয়ে যায়, x স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এটাই আনসার। পরের অঙ্ক দেখো, এখানে কিন্তু তোমরা অবশ্যই উত্তর লিখবে। কি লিখবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই এটা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি একবার। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই x স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। 320 ইকুয়াল টু 0 পেলাম, এটা আনসার। পরের অঙ্ক দেখো, 3 অঙ্ক বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। ধরলাম এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন, তাহলে দুটো স্টেশনের মাঝখানে দূরত্ব হচ্ছে 300 কিমি। এখান থেকে এখানে ট্রেন প্রথমে একই বেগে গেল, তারপরে ট্রেনের গতিবেগ 5 কিমি, ঘন্টায় 5 কিমি বেশি হয়ে গেল, তখন দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগছে। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে প্রথমে বেগ ছিল x কিমি পার আওয়ার, x কিমি পার ঘন্টা। ধরি প্রথমে বেগ ছিল x কিমি পার ঘন্টা।
ঠিক আছে, প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে তাহলে প্রথমে কত সময় লেগেছিল? প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগে সমান, দেখো সূত্রটা হচ্ছে ভেলোসিটি গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ডিস্টেন্স বাই সময়। তাহলে সময় সমান হবে কি? সময় সমান হবে দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, তাহলে এখানে সেটাই করব। দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার আর গতিবেগ হচ্ছে x, তাহলে এত সময় লাগছে, এত ঘন্টা। প্রথমে যখন গতিবেগ ছিল x কিমি পার আওয়ার তখন এই সময় লাগছিল, তাহলে পরে যখন 5 কিমি গতিবেগ বেড়ে গেল, গতিবেগ 5 কিমি পার ঘন্টা পার আওয়ার বেড়ে যাওয়ার পর গতিবেগ 5 কিমি পার আওয়ার বেশি হলে সময় লাগতো দূরত্ব বাই গতিবেগ। সে দূরত্ব তো একই রয়েছে 300, দুটো স্টেশনের মধ্যবর্তী দূরত্ব। আর গতিবেগ এখন কি হয়েছে? আগে ছিল x, এখন 5 কিমি আরো বেড়ে গেছে, তাহলে এখন এটা হয়েছে। এবার শর্তানুসারে কি বলেছে? গতিবেগ বেড়ে যাওয়ায় সময় কমে গিয়েছে, অর্থাৎ এই সময়টার সাথে এই সময়টার থেকে এই সময় 2 ঘন্টা কম। তাহলে শর্তানুসারে তিনশো বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 2। এটা কমন নিচ্ছি, 1 বাই এক্স এটা থাকলো, 300 এক্স ইন্টু এক্স প্লাস 5, এটা হচ্ছে লসাগু, এক্স এক্স কেটে যাচ্ছে, উপরে হবে এক্স প্লাস 5 মাইনাস এক্স, এটা গুণ অবস্থায় আছে, সমান সমান 2 কেটে গেল, ইন্টু 5 বাই নিচে হবে এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 2। এটা গুণ করলে পাবো 3 5 1500, আর এদিকে এটাকে উপরে 2 এর সাথে গুণ করে দেব, হবে 2x স্কোয়ার প্লাস 10x। এবার সবাইকে যদি একদিকে নিয়ে আসি হবে 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো সবার মধ্যেই 2 রয়েছে, 2 কমন নিয়ে নেব, তাহলে কি হবে? x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750, 7 দুগুণে 14 হলে এক নামে, 5 দুগুণে 10 আর একটা শূন্য থাকছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হয়ে যাচ্ছে আনসার। লিখবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে পাই এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 বা 750 ইজ ইকুয়াল টু 0। পরের অঙ্ক 4 অঙ্ক, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হলো। অর্থাৎ যদি তিনি x টাকায় ঘড়িটা কিনে থাকেন তাহলে তার লাভ হয়েছে x%। ধরি ওই ভদ্রলোক x টাকায় ঘড়িটা কিনেছিলেন, ধরি x টাকায় ঘড়িটি কিনেছিলেন, অতএব তার লাভ হয়েছে x%, লাভ হলো, বলাই আছে যে টাকায় কিনেছে সেই পার্সেন্টই লাভ হয়েছে, তাহলে x% লাভ হলো। এখন দেখো
ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকায় কিনেছেন আর বিক্রি করেছেন 336 টাকায়, তাহলে লাভ হয়েছে কত টাকা? যা বিক্রি করেছে তার থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেব, তাহলে লাভ পেয়ে যাব। আমি একটা জিনিস 2 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলাম, তাহলে লাভ কত টাকা হলো? 4 বিয়োগ 2 করলে যেটা পাবো সেটাই আমার লাভ। এখানেও তাই, এক্স টাকায় কিনেছি, ওই ভদ্রলোক এক্স টাকায় কিনেছেন, তারপর 336 টাকায় বিক্রি করলেন, তাহলে এটার থেকে যদি এটাকে বিয়োগ করে দিই তাহলেই লাভ পাবো। তাহলে লাভ সমান 336 বিক্রয় মূল্য বিয়োগ এক্স এত টাকা। লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে ধার্য হয়, ঠিক আছে। এবার ঐকিক নিয়মের আকারে করব। এক্স টাকায় লাভ হয় এত টাকা, এক্স টাকা ক্রয় মূল্য ছিল, এক্স টাকায় লাভ হয় এত টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় কত টাকা? এত টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় কত টাকা? এটা বাই এক্স ইন্টু 100, এত টাকা লাভ হলো এক্স টাকায়। এবার বোঝো, এক্স টাকায় যে টাকাটা আমার লাভ হলো সেটাই তো পার্সেন্টেজ, তাই না? সেটাই শতকরা, তার মানে এইটাই সমান সমান এক্স, ঠিক আছে। শর্তানুসারে যে পার্সেন্টেজ প্রথমে আমরা ধরে নিয়েছি x%, সেটা একটা হলো, আর এক্স আমরা এখন বের করলাম যে 100 টাকায় এই টাকাটা লাভ হলো, তার মানে এটা সমানই এক্স ইন্টু 100 সমান সমান এক্স। কোনাকুনি গুণ করে দিই, 100 ইন্টু 336 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। 100 দিয়ে যদি গুণ করে দিই হবে 336 দুটো শূন্য বিয়োগ 100x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে সবাইকে এবার একদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার সমান হবে, এক্স স্কোয়ার সমান নয় সরি, এক্স স্কোয়ার এটা মাইনাস ছিল, এদিকে গেলে হবে প্লাস, আর এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা সমান সমান 0। তাহলে এটা আনসার বেরিয়ে গেল। লিখে দেবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে উক্ত বিবৃতিটিকে প্রকাশ করে পাই এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইজ ইকুয়াল টু 0। পরের অঙ্ক 5 অঙ্ক বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। অর্থাৎ 21 কিমি গেছে, আবার 21 কিমি ফিরে এসেছে, 10 ঘন্টা মোট সময় লেগেছে। আর বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। দেখো, স্রোতের অনুকূলে বেগ বলেছে 21 কিমি পার আওয়ার। স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোত এই দিকে বইছে, ঠিক আছে, স্রোত এই দিকে যাচ্ছে, স্রোতের অনুকূলে অর্থাৎ এই দিকে। তাহলে নৌকাটা যখন চলবে, নৌকাটারও নিজস্ব একটা স্পিড রয়েছে, সেই স্পিড প্লাস স্রোতের স্পিড, যেটা দুটোই তাকে সাহায্য করছে এগিয়ে যেতে। তাহলে স্রোতের অনুকূলে যে 21 কিমি গেল, সেখানে স্রোতের বেগও রয়েছে, নৌকার বেগও রয়েছে। অর্থাৎ স্রোতের বেগ আর নৌকার নিজস্ব বেগের যোগফল করলেই স্রোতের অনুকূলে বেগটা পাওয়া যায়। তাহলে প্রথমে আমরা ধরি স্থির জলে যখন কোনো রকম কোনো স্রোত ছিল না নদীতে, সেই সময় শুধুমাত্র নৌকার বেগ ছিল, স্থির জলে নৌকার বেগ x কিমি পার আওয়ার। দেখো আরেকবার বলছি, স্থির জলে নৌকার বেগটা কি? এই যে বেগটা, স্রোত রয়েছে, নৌকারও বেগ রয়েছে। এখানে যদি স্রোতটা না থাকতো তাহলে যেটা বেগ সেটাই হচ্ছে স্থির জলে নৌকার বেগ,
x কিমি পার আওয়ার। এইবার স্রোতের অনুকূলে নৌকার বেগ বের করব। স্রোতের অনুকূলে নৌকার বেগ বললাম একবার যে স্রোতের অনুকূলে মানে নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকেই বইছে, তার মানে স্রোত তো সাহায্য করবে নৌকাকে এগিয়ে যেতে, তাহলে সেখানে বেগটা বেড়ে যাচ্ছে। স্থির জলে যদি নৌকার বেগ x হয়, তার সাথে স্রোতের বেগটা যোগ হয়ে যাবে। স্রোতের বেগ বইয়ে বলে দিয়েছে 2 কিমি পার আওয়ার, এত কিমি পার আওয়ার, তাহলে দুটো যোগ করে দিলেই অনুকূলে বেগ পেলাম। এবার প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে অর্থাৎ যখন স্রোত বাধা দিচ্ছে নৌকাকে এগোতে, নৌকা এখন এদিকে যাচ্ছে না, 21 কিমি এদিকে গিয়ে আবার ফিরে আসছে, তখন নৌকার যা বেগ সেই বেগটাকে বাধা দিচ্ছে স্রোত। স্রোত তো এইদিকে, নৌকা এদিকে আগাতে চাইছে, স্রোত এদিকে ওকে ধাক্কা দিয়ে পিছিয়ে দিতে চাইছে। তার মানে কি হয়ে যাবে, স্থির জলে যে বেগটা ছিল তার সেই বেগে সে এগোতে পারছে না, কমে যাবে বেগটা। তাহলে তখন বেগ হবে x বিয়োগ 2 কিমি পার আওয়ার। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এটা। এবার ওই ব্যক্তি 21 কিমি পথ গেছে, আবার 21 কিমি পথই ফিরে এসছে, তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লেগেছে, ওই 21 কিমি স্রোতের অনুকূলে যেতে সময় লেগেছে। স্রোতের অনুকূলে যেতে সময় লাগে, সময় হচ্ছে কি দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব এখানে 21 কিমি, আর গতিবেগ স্রোতের অনুকূলে গতিবেগ ছিল এটা, ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে, সে 21 কিমি ফিরে আসছে বাই গতিবেগ এত ঘন্টা। বলেছে যাওয়ার সময় আর আসার সময় দুটো মিলিয়ে হবে 10 ঘন্টা। তাহলে শর্তানুসারে একুশ বাই এক্স প্লাস 2 প্লাস 21 বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 10। এবার এটা ক্যালকুলেশন করব, সমীকরণ বের করব। যদি 21 কমন নিয়ে নিই থাকছে 1 বাই এটা ইকুয়াল টু 10। এবার এটা যোগ করব, x প্লাস 2 x মাইনাস 2 গুণ অবস্থায় থাকছে, উপরে হয়ে যাচ্ছে, এটা কাটলে x মাইনাস 2 আর এখানে x মাইনাস 2 কেটে যাচ্ছে, থাকছে x প্লাস 2 ইকুয়াল টু 10। 2x বা এটা হবে, দেখো এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তাহলে হবে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার, তার মানে 4। এটা সূত্র। এবার 21 দিয়ে গুণ করে দিলে এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, 10x স্কোয়ার মাইনাস 40 ইজ ইকুয়াল টু এটা। সব একদিকে নিয়ে আসবো, 42x, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 2 কমন যাবে, হবে 5x স্কোয়ার। এটা আনসার। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে পাই এটা। নেক্সট অঙ্ক, আমাদের বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, মানে মজিদের বেশি লাগে, মহিমের কম লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি
2 ঘন্টায় শেষ করতে পারে। ধরলাম এটা বাগানটা, এই বাগানটা পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে এইটুকু একটা পার্ট, বাগানের এইটুকু একটা পার্ট পরিষ্কার করতে মহিমের কম সময় লাগবে। তাহলে প্রথমে ধরে নিই যে সম্পূর্ণ বাগানটা এক অংশ, সম্পূর্ণ বাগান সমান এক অংশ। এই ধরনের কাজের অঙ্কে, যে কাজ করতে বেশি সময় লাগে কম লাগে, সেই ধরনের অঙ্কে সম্পূর্ণ বা সমগ্র কাজটাকে বা সমগ্র জমিটাকে এক অংশ হিসেবে ধরে নিতে হয়। তারপরে করছি মহিমের এই এক অংশ অর্থাৎ সমগ্র জমিটা মহিমের পরিষ্কার করতে ধরি x ঘন্টা সময় লাগছে। মহিমের এটাও ধরার মধ্যেই আসছে। মহিমের এই এক অংশ কাজ, এই এক অংশ বাগান পরিষ্কার করতে বা কাজ করতে সময় লাগে x ঘন্টা। তাহলে মজিদের কত সময় লাগে? 3 ঘন্টা বেশি লাগে। অতএব মজিদের সময় অর্থাৎ মজিদ এই সমগ্র কাজটা করতে, এক অংশ কাজটা করতে সময় নেয় x + 3 এত ঘন্টা। তাহলে ব্যাপারটা যদি উল্টিয়ে দিই তাহলে কিরকম হয়? মহিমের x ঘন্টায় কাজ করতে পারে এক অংশ, তাহলে মহিম x ঘন্টায় কাজ করে এক অংশ, তাহলে মহিম 1 ঘন্টায় কাজ করবে 1/x অংশ। একইভাবে মজিদ 1 ঘন্টায় কাজ করে 1/, ওর সময় এইটা x + 3 এত অংশ। তাহলে মহিম 1 ঘন্টায় এত অংশ করে, মজিদ 1 ঘন্টায় এত অংশ করে। তাহলে দুজনে মিলে ওরা 1 ঘন্টায় কত কাজ করে? দুজনে মিলে 1 ঘন্টায় মোট কাজ করে এটা যোগ এটা, ওর কাজ এইটা, ওর কাজ এইটা। তাহলে দুটো যোগ করে দিলে মোট কাজ পাবো 1 ঘন্টায় এত অংশ। দুজনে মিলে 1 ঘন্টায় মোট কাজ করে এত অংশ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 1 ঘন্টায় তারা যদি এই পরিমাণে কাজ করে দুজনে মিলে এত অংশ, 1 ঘন্টায় এত অংশ, তাহলে এক অংশ কাজ করতে তাহলে কত সময় লাগবে? 1/x। ঠিক আছে। আর এক অংশ কাজ মানে কি? সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ বাগান এক অংশ মানে। তাহলে এবার এখানে দেখো 1 ঘন্টায় এত অংশ কাজ করে, তাহলে এক অংশ কাজ করতে কত সময় লাগবে? 1/, এটা হয়ে যাবে যেটা এক্ষুনি দেখালাম। তাহলে এবার লিখবো দুজনে মিলে এক অংশ কাজ করে। 1/, এটা 1/x + 1/x + 3 এক অংশ কাজ করে এত ঘন্টায়। তাহলে এইটা কিন্তু বলে দিয়েছে অঙ্কে যে তারা দুজনে একসঙ্গে মিলে সম্পূর্ণ কাজটা অর্থাৎ এক অংশ কাজটা তারা 2 ঘন্টায় শেষ করে। তাহলে শর্তানুসারে
যেটা পেলাম 1/x প্লাস 1/x প্লাস 3, এটা ইজ ইকুয়াল টু 2। এখানে এটা সমাধান করি। x ইন্টু এক্স প্লাস 3, x প্লাস 3 প্লাস x ইজ ইকুয়াল টু 2, বা এবার এটা উল্টিয়ে দেব, আর একবার করছি। দুটো x আছে, 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 2। 1 রয়েছে, উল্টিয়ে দেব, উপরে চলে যাবে এক্স স্কোয়ার প্লাস 3x, নিচে চলে আসবে 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2। এবার কোনাকুনি গুণ করব, এক্স স্কোয়ার প্লাস 3x 4x প্লাস 6, এক্স স্কোয়ার প্লাস 3x এদিক থেকে এরা আসলো, তাহলে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আনসার। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হিসেবে সাজিয়ে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। পরের অঙ্কটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। একক, দশক। অঙ্কে বলেছে যে একক স্থানীয় অঙ্ক যেটা, সেইটা দশক স্থানীয় অঙ্কর থেকে 6 বেশি, অর্থাৎ এটা যদি x হয়, এটা তার থেকে 6 বেশি, এটা হবে x প্লাস 6। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক সমান x, অতএব একক স্থানীয় অঙ্ক x প্লাস 6, তাহলে সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্ক যেটা সেটা সেরকমই থাকবে, আর দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ হয়ে যাবে। এটাই তো সংখ্যার নিয়ম, তাই না? যেমন 25 মানে কি, এটা এককের ঘর, এটা দশকের ঘর। 25 তো আমরা এইভাবে লিখি, 2 এখানে লিখি, 5 এখানে লিখি। তার মানে এটা কিভাবে আসলো? 5 যোগ 2 গুণ 10, 10 দুগুণে 20 যোগ 5 করে আমরা 25 পেতাম। 25 পাই আমরা এভাবে, সেইভাবে এটাও সেরকমই হবে। এককের অঙ্ক যেরকম আছে সেরকমই বসে যাবে, দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ হবে। তাহলে এটা হলো 10x 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটা। এবার বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল, অর্থাৎ x আর x প্লাস 6 এদের যদি গুণ করি, যেটা পাবো সেটা আসল সংখ্যাটার থেকে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল এবার লিখি, অঙ্কদ্বয়ের গুণফল সমান x ইন্টু এক্স প্লাস 6, এটা অঙ্কদ্বয়ের গুণফল। এবার শর্তানুসারে করব, বলেছে অঙ্কদ্বয়ের গুণফলটা কম, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল পরে বসবে, আগে সংখ্যাটা বসবে। সংখ্যাটার থেকে অঙ্কদ্বয়ের গুণফল কত কম? 12 কম। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 12 পাবো, এটাই আমাদের সমীকরণ। বাট এটাকে ফর্মে আনতে হবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 12। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, আর 12টা এদিকে নিয়ে আসছি,
মাইনাস কমন নিয়ে নেব, কারণ এক্স স্কোয়ারটাকে পজিটিভ রাখতে হবে। অতএব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার উত্তর লিখব। বিবৃতিটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে পাই। বিবৃতিটিকে একচল দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে পাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা অঙ্কের পরে ঠিক এইভাবে উত্তরটা লিখে দেবে। আমি কিন্তু প্রত্যেক অঙ্কের পরে উত্তর লিখিনি, ঠিক আছে, বারবার একই কথা লিখতে হবে। ঠিক আছে, তোমরা এইভাবে লিখে দেবে। নেক্সট লাস্ট অঙ্ক 8 নাম্বার। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার। মাঠের দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, আর বলা আছে মাঠের বাইরে চারপাশে সমান চওড়া রাস্তা। তাহলে এটা যদি মাঠটা হয় আয়তাকার মাঠ, দৈর্ঘ্য 45 প্রস্থ 40, বাইরে হবে রাস্তাটা একই পরিমাণ চওড়া রাস্তা। ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফলটা বলেছে। তাহলে আমরা ধরে নিই যে রাস্তাটা x মিটার চওড়া। ধরি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে এটা যদি x মিটার হয়, এটুকু 45, এদিকেও x বাড়ছে এদিকেও x বাড়ছে, অর্থাৎ 45-এর সাথে x প্লাস x যদি করি তাহলে পুরোটা পাচ্ছি, অর্থাৎ এই দৈর্ঘ্যটা পাচ্ছি। অর্থাৎ রাস্তা সহ বাগানের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 45 যোগ x প্লাস x বা 45 যোগ 2x। আবার প্রস্থটাও একইভাবে, এইটুকু ছিল 40, তার সাথে এদিকেও x যোগ হচ্ছে এদিকেও যোগ হয়ে রাস্তা সহ যে আয়তক্ষেত্রটা হয়েছে তার প্রস্থটা তৈরি হচ্ছে। তাহলে 40 যোগ 2x করলে রাস্তা সহ মাঠের প্রস্থ পাবো। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য বের করি। রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য যেটা দেখালাম এক্ষুনি, 45 যোগ x যোগ x, দুদিক থেকেই x যোগ হচ্ছে এত মিটার, বা 45 যোগ 2x মিটার। রাস্তা সহ মাঠের প্রস্থ এবার বের করব, 40 প্লাস 2x মিটার। তাহলে এবার রাস্তা সহ এই পুরোটার ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করবো। এবার রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান এইটা গুণ এইটা, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 45 যোগ 2x গুণ 40 যোগ 2x, এত বর্গমিটার। ক্ষেত্রফল অবশ্যই বর্গমিটার হবে। এরপরে বের করব শুধু মাঠের ক্ষেত্রফল। এটা বের করেছি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। এবার শুধু রাস্তা বাদে, ব্র্যাকেটে লিখে দিচ্ছি রাস্তা বাদে। মাঠের ক্ষেত্রফল, এর তো দৈর্ঘ্য প্রস্থ বলাই আছে, গুণ করে দেবো, হয়ে যাবে 45 গুণ 40 বর্গমিটার। (1800 বর্গমিটার। এবার রাস্তা সহ ক্ষেত্রফল এটা, রাস্তা বাদে ক্ষেত্রফল এটা। তাহলে এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে যেটা বইয়ে দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল
450 বর্গমিটার, সেটা পাবো। এবার শর্তানুসারে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বিয়োগ 1800 এটা সমান পাবো 450 রাস্তার ক্ষেত্রফল। এবার ক্যালকুলেশন করব, এটা গুণ করলে 1800, 45 গুণ 90x 80x 4x স্কোয়ার, 1800 বাদ যাচ্ছে, 4x স্কোয়ার থাকছে এদিকে, 170x আর এদিকে 450, 4x স্কোয়ার 170x মাইনাস এটা এদিকে চলে আসছে ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 2 কমন যাবে, প্রত্যেকের মধ্যে 2 কমন রয়েছে, তাহলে 2 কমন চলে গেলে 2x স্কোয়ার হবে এটা, 8 দুগুণে 16, 5 দুগুণে 10 85x, আর এটা 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4, 5 দুগুণে 10 0, এটাই অ্যান্সার। তাহলে বিবৃতিটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে পাই, এইটা ইজ ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। 6 সবকটা অঙ্ক আমরা কমপ্লিট করলাম, আর আগের ক্লাসে 1.1 এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করা আছে, সেগুলো তোমরা দেখে নিও। ধন্যবাদ।